এটাতে এখন লাইট লাগানো। কাল রাত্রে আমি ব্লগটা কন্টিনিউ করিনি, তো আমি তো বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে যা হয় আর কি। তো আমরা নিকো পার্ক থেকে বেরিয়ে এখন বাড়ি যাওয়ার পথে শিলিগুড়ির জন্য রওনা দিলাম। এখন এই 6:45 মতন বাজে, 6:45 বাজে একদম। এখান থেকে 568 কিলোমিটার আমাদের বাড়ি, 568। কাল ভোরের মধ্যে পৌঁছে যাবো না? ভোর 5:30 দেখাচ্ছে। তো তোমরাও কন্টিনিউ দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমরা অ্যাকচুয়ালি বাড়ি কখন পৌঁছালাম। বেশ মজা হলো আজকে না, সারাটা দিন সবকিছু মিলামিশে। হ্যাঁ চলো। আজ আমরা নিকো পার্কে সারাটা দিন ভীষণ মজা করে, তো আগেই ডিসাইড করে নিয়েছিলাম রাত্রিবেলায় রওনা দিয়ে দেবো শিলিগুড়ির জন্য। তো আমরা রীতিমতন ওই রওনা দিয়ে দিয়েছি। তো যেতে তো টাইম লাগবে, কলকাতা থেকে শিলিগুড়ি ডিস্টেন্সটা অনেকটাই। যাই হোক, কতটা টাইম লাগে, রাস্তায় কি হয়, সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা কিন্তু ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই তোমরা জানতে পারবে যে আমরা কখন বাড়িতে পৌঁছেছি আর রাস্তা কেমন ছিল সবটাই। তো চলো, তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমরা তো ঠিক 5:30টার দিকেই কলকাতা থেকে রওনা দিয়ে দিয়েছি, শিলিগুড়িতে যাব। কিন্তু রাস্তায় এই টাইমটা ভীষণ ট্রাফিক। আমাদের মেন টাইমটাই লাগছে কলকাতা থেকে বেরোনোর জন্য, মানে মেন রোড থেকে আমরা কি করে হাইওয়েতে পৌঁছাবো, এইটার জন্যই আমাদের অনেকটা টাইম লেগে যাচ্ছে। কারণ রাস্তায় প্রচণ্ড ট্রাফিক, পুরো রাস্তাতে গাড়ি ঘোড়া তোমরা দেখতেই পাচ্ছ। এই যে স্মার্ট সাইকেল, একটা আমাদের সাইকেলই ছিল। বাবা বস 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 বস, দেখ সামনে একটা জিনিস দেখতে পারবি, দাঁড়া। সামনেই বিশ্ব বাংলা গেট। তো দিদুনকে এখানে রেখে গেছি আমরা, জানিস? ঠাম্মিকে। ঠাম্মিকে ঠাম্মি এখানে যে টুকু ঠাম্মিকে এখানে রেখে গেছিল বাবা। পাপার ইমোশন একটা। In 400 meters, slide right onto Biswa Bangla underpass. আন্ডারপাস আছে ওখানে। Slide right onto Biswa Bangla underpass. এটাতে এখন লাইট লাগানো। আমরা তোকে উপর দিক দিয়ে যেতাম। এটা তোর কাজ হচ্ছিল। In 600 meters, turn left towards Service Road.
ওই তো আগে থেকে তো তোমার ওই যে ওই টার্নিংটা থেকে পার করলেই বাহাতে আরেকটা আগাইলেই Take the next left towards Service Road, then turn right onto আগাই Service যে এখান Road. থেকে পার হতাম আমরা, ওইখান থেকে এসে এখান থেকে এসে পার হয়ে এদিক দিয়ে ঢুকতাম আমি হেঁটে হেঁটে এখানে। Turn left onto street number 368, then turn left. Head নাম্বার নাকি? southeast on Service. তো আমরা কিন্তু এখন টাটা মেডিকেলে আসি। আসার রিজনটাই হচ্ছে পার্থ মানে ওর মার শেষ টাইমটা এখানেই ছিল, এখানেই ওনার ট্রিটমেন্ট হচ্ছিল মামুনির। তো এখানেই ফ্ল্যাট ভাড়া করে মামুনি ছিলেন পাশেই, যেহেতু নার্সিংহোমটা, তো এখানেই নিউ টাউনে একটা ফ্ল্যাট ভাড়া করে মামুনির ট্রিটমেন্ট এখান থেকেই হচ্ছিল। তো মামুনিকে আর বাড়িতে নিয়ে যাওয়া হয়নি, এখানেই যা হওয়ার হয়েছিল। তো কি বলবো, তো পার্থরও মনটা ভীষণ খারাপ ছিল, যতবারই ও কলকাতায় আসে চেষ্টা করে যে এখানে একবার আসবে টাটা মেডিকেলে। তো এত কাছেই ছিলাম টাটা মেডিকেলে, তো ভাবলাম না যাই, আজকেও একবার যাব। নার্সিংহোমের ভেতরে তো খুব এক ঢোকা অ্যালাউ হয় না পেশেন্ট ছাড়া, তো আমরা বাইরেই কিছুক্ষণ একটু বসি। এই জায়গাগুলোতে কত সময় যে কাটিয়েছি, সারা দিন রাত এখানে বসে থাকতাম যখন মামির কেমো চলতো। আর লাস্ট টাইমটাও ভীষণই ডিফিকাল্ট হয়ে গেছিলো। তো ওর খুব একটা মানে এখানে আমার এক্সপ্লেনেশনের কিছু নেই, তো এখানে আসলে একটু ভালো লাগে, তার জন্যই আসি। ভালো লাগে, মন খারাপ, কত স্মৃতি, কত কিছু। তো যাই হোক, সব কিছু কিন্তু বলাও যায় না, এক্সপ্লেনেশনও দেওয়া যায় না, মানে এক্সপ্লেন করা যায় না যেটা আর কি। তো যাই হোক, তো আমরা এখানে কিছুক্ষণ থাকি, দেন এখান থেকে বেরিয়ে পড়ি। In 200 meters, at the roundabout, take the first exit onto street number 372. ওটা লাগানো তো লাগানো হচ্ছে না। কি বলবো, ওই বিল্ডিংটা কি গো, ওই যে ওই বিল্ডিংটা, দেখ কত কত বিল্ডিং বিল্ডিং এর কলকাতার রাস্তায় ভীষণ ট্রাফিক, ভীষণ। আর কি বলবো, যাই হোক, গাড়ি একটু করে যাচ্ছে, আবার ট্রাফিকে দাঁড়াচ্ছি, এইভাবেই গাড়ি এগোচ্ছে। এইভাবেই প্রায় অনেকটা টাইম আমাদের পার হয়ে গেল। তো এখন আমরা কলকাতা থেকে বেরোতে পারিনি, মনেই হচ্ছে অনেকটা টাইম লাগবে। তো এগোচ্ছি আমরা। ঘন্টার মতন হতে চললো কলকাতার ট্রাফিকে, আমরা এখনো আটকেই আছি। Turn right onto Bangalore, Kulpi Road, Jessore Road. টাইম
লাগবে কলকাতা থেকে বেরোতেই। এখনো এয়ারপোর্ট রোড বলছে। আবার ট্রাফিক, ভীষণই ট্রাফিক। Turn right onto Bandra, Kulpi Road, Jessore Road. কোন রাস্তা নিচ্ছ তুমি? হ্যাঁ, তুমি কোন রাস্তা দিয়ে যাবা ভাবছো? এখন তো ম্যাপ দেখেই যাবো, ওইদিকে কি কল্যাণী এক্সপ্রেস নিবো না ভাবছি। আচ্ছা, মধ্যমগ্রাম হয়ে যে রাস্তাটা আছে ওই রাস্তাতে যাবো। Continue on Bandra, Kulpi Road for 2 kilometers. এই রাস্তা থেকে তো বেরোইলাম ওই জায়গাটা থেকে। ওটা তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা। চলো এগোই আমরা। তো আমরা এখন কলকাতা থেকে বেরিয়ে পড়লাম। বেরোতে আমাদের অনেকটাই টাইম লেগে গেল। দেখাচ্ছে যেতে লাগবে বাড়িতে, বাড়ি পৌঁছাতে 10 ঘন্টা 51 মিনিট। সকাল 6:24। 6:24, 1 ঘন্টার বেশি। আমরা জামাই ছিলাম। হ্যাঁ, 1 ঘন্টা কলকাতা ছাড়তে পারিনি। আসলে সন্ধ্যাবেলা টাইমটা তো এই সময় তো একটা সেটাই। ঠিক আছে, চলো। গুড মর্নিং। তো কি বলবো, কাল রাতে তো ব্লগটা আমি কন্টিনিউ করিনি। তো 2 জায়গায় আমরা হোল্ড করেছিলাম, দাঁড়িয়েছিলাম গাড়িতেই। রাস্তায় ভীষণ কুয়াশা ছিল, এই জন্যই তো এগোইনি। তো এখন আর কতক্ষণ লাগবে বাকি আমাদের পৌঁছাতে? আর 1 ঘন্টার মতো জার্নি বাকি আছে বাড়ি পৌঁছাতে। সকালবেলাও হয়ে গেছে, এখন দিন হয়ে গেছে, 7:30 মতন বাজে। আর এই 8:30টার মধ্যে আমরা বাড়িতে ঢুকে যাব। পোস্ত এখনো ঘুমাচ্ছে। আর তো বন্ধুরা, আমি কিন্তু বাড়িতে পৌঁছেই গেছি। বাড়িতে পৌঁছে মাথার মধ্যে খুব বেশি করে তেল দিয়ে নিয়েছি, চুলগুলো ভীষণ উস্কো খুস্কো হয়ে গেছিল। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই ট্রিপটা। ভালো লাগলে কিন্তু একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর বাকি ডিটেলস আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দিব। চলো, টাটা। আর দেখো, আমি কিন্তু কলকাতা থেকে, গড়িয়াহাট থেকে এই জিনিসটা যে কিনে নিয়ে আসছিলাম, এটা কিন্তু আমি এখানে লাগিয়েও দিয়েছি। চলো।